আর গম। গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমাদের হোটেলে রুম দেয়নি, কারণ এখানে চেক ইন হচ্ছে 2টো থেকে, তার আগে কোনোভাবে রুম দেয় না। তো আমরা মোটামুটি 7-Eleven থেকে কলা, ডিম, পাউরুটি কিনে নিলাম। পিকনিক স্টাইলে আমরা খেয়ে নিলাম ব্রেকফাস্ট। নর্মাল খাবার, মানে থাই ব্রেকফাস্ট করলে যারা করার ইচ্ছা তারা করতে পারে, কিন্তু আমরা তো খেতে পারি না মানে সব রকমের খাবার। তো সেই জন্য আমরা জাস্ট আগে নর্মাল খাবার খেলাম, কালকে ট্রাই করা যাবে। তো এখন আপাতত বসে আছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি ওয়াশরুমে গিয়ে, এবার একটু বেরোবো। মেন উদ্দেশ্য হচ্ছে এইখানে আসার, সংক্রান্ত ফেস্টিভ্যাল চলছে, তো কিছুক্ষণ পরেই সংক্রান্ত ফেস্টিভ্যাল স্টার্ট হয়ে যাবে। তো আমরা ওইখানে জয়েন করব। তো ওইখানে কেমন মজা, কেমন লোকেরা সেলিব্রেট করে সেটা আপনাদের দেখাবো। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। ওনাদের এইটা হচ্ছে থাই নিউ ইয়ার। আমাদের যেরকম পয়লা বৈশাখ, আমাদের বাঙালিদের পয়লা বৈশাখ, সেরকম থাইল্যান্ডে সংক্রান্তটা ওদের নিউ ক্যালেন্ডার ইয়ারের জন্য ওরা সেলিব্রেট করে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। রেডি হয়ে গেছি, এবারে আমরা স্কুটি রেন্ট করে নিয়েছি। তো এবারে আমরা যাব বিচের দিকে। তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে কী হচ্ছে না হচ্ছে সংক্রান্তে কোথায় কোথায় মানে ফেস্টিভ্যাল স্টার্ট হয়ে গেছে। এদের এইখানে জল খেলা, আমরা যেরকম হোলি খেলি, হোলিতে এরা নিউ ইয়ার ফেস্টিভ্যালে ওরা সব জল খেলে, সব জল দিতেই থাকবে। তো গরমে জল যে কেউ খেলতে পছন্দ করে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো লেটস গো। আমাদের স্কুটির কাছে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের স্কুটি। এটা হচ্ছে আমাদের রুমমেট। হুম, ফল খেতে হবে, ফল। এইখানে আসলে সবসময় আমাদের ফল খেতে হবে। ফলের দাম একদমই কম। বাজারে এইখানে ফলের দাম কম।